এক বলে স্ট্রাইকে থাকা ও নন স্ট্রাইকে থাকা দুজন খেলোয়াড় আউট হয়ে যাচ্ছে। বিষয়টা দেখতে কেমন লাগবে? প্রায় ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসেও কিন্তু এরকম অদ্ভুত দৃশ্য দেখা যায়নি। এক বলে একজন খেলোয়াড়ই শুধু আউট হয়েছে। তবে এবার যেন ক্রিকেটে সত্যিই রদ বদলের পালা। দেখা যাবে এরকম অদ্ভুত দৃশ্য, যেখানে এক বলে রান আউট হবেন দুজন খেলোয়াড়। শুধু এই একটা অদ্ভুত নিয়মই যুক্ত হচ্ছে না, আরো বেশ কিছু অদ্ভুত নিয়ম আসবে, যা মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা হবে সবার। ক্রিকেটের জন্যও বেশ আকর্ষণীয় হবে কিছু কিছু সিদ্ধান্ত। বিগ ব্যাশের এই মৌসুম শেষ দিকে, তবে আগামী মৌসুম কিভাবে শুরু করবে তারা, সেসব নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। এর মাঝে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে ভাবছে তারা, আর সেগুলোই এখন আলোচনার তুঙ্গে। কেউ করছেন প্রশংসা, তবে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে পারে বিগ ব্যাশ। তবে কি কি পরিবর্তন হবে? এক ওভার মেডেন দিলে কি হয়? পরের ওভারে ক্রিজ পরিবর্তন হয়, ব্যাটার অন্য প্রান্তে চলে যায়। ভাবুন তো, এক ওভার মেডেন দেওয়ার অপরাধে আপনি আউট। হ্যাঁ, এই নিয়ম আসতে যাচ্ছে বিগ ব্যাশে। খেলা আকর্ষণীয় করতে এই প্রস্তাবনা রেখেছে তারা। খেলার মাঝে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে অনেক সময় দেখা যায় দুজনই উইকেটের মাঝপথে আটকে গেছেন। এসব ক্ষেত্রে একজনই আউট হন, এটাই জানা আছে সবার। তবে একজনকে আউট করলে এতদিন অন্যজন স্বস্তিতে থাকলেও বিগ ব্যাশে দুজনকেই ভাবতে হবে উইকেট নিয়ে। কারণ এই প্রস্তাবনাও দেওয়া হয়েছে এক বলে দুজনকে রান আউট করার নিয়ম। অর্থাৎ ক্রিজে পৌঁছানোর আগে যদি দুই স্ট্যাম্প ভেঙে দেওয়া হয়, তবে আউট হবেন দুজনেই। পরিবর্তন আসবে এক পাশ থেকে টানা বল করার নিয়মেও। প্রতি ওভার শেষে বদলে যায় প্রান্ত, আর বোলারদের প্রান্ত বদলের কারণে ফিল্ডিং এও পরিবর্তন আনতে হয়। এই অদল বদলের কারণে সময়ও ব্যয় হয় অনেক। নতুন নিয়মে তাই এক প্রান্তে চলবে টানা 2 ওভার। এমনকি একজন বোলার করতে পারবে টানা 2 ওভার। যদিও ইনিংসে দলের একজন 2 ওভার করতে পারবে পুরো ইনিংসে মাত্র 2 বার। বাকি 16 ওভার চলবে আগের নিয়মেই। যদি কোনো ব্যাটার এক ওভার মেডেন দেন, তবে তিনি আউট বলে বিবেচিত হবেন। আর কোনো বোলার মেডেন দিতে পারলে তিনি আরো একটি ওভার বোলিং এর সুযোগ পাবেন। অলস ক্রিকেটারদের জন্য করে দেওয়া হবে সুবর্ণ সুযোগ। একজন খেলোয়াড় শুধু ব্যাটিং করতে পারবেন, তার আর বোলিং বা ফিল্ডিং করতে হবে না। সে ব্যাট করে চলে যেতে পারবে মাঠের বাইরে। আবার একজন খেলোয়াড় পুরো ম্যাচ জুড়ে শুধু ফিল্ডিং এর জন্য একাদশে থাকতে পারেন। এরকম সব অদ্ভুত ভাবনা নিয়েই আগামী মৌসুম শুরুর কথা ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যদিও এগুলো চূড়ান্ত নয়, দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া হবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত।